তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে থেকে 1.2 এর সমাধান করে 4-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ আমরা কি বলতো আগের ভিডিওতে সমাধান করে 4-এর 1 থেকে কিন্তু আমরা কিন্তু বলতো 7 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু কভার করেছিলাম। ওকে, তো আজকের ভিডিওতে আমরা কি করব বলতো 8 থেকে আমরা 13 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 8, 9, 10, 11, 12, 13 এই কটা যে অঙ্ক রয়েছে এই কটা অঙ্ক আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পারো। ওকে, তো স্টুডেন্টস এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস তোমরা এখানে 8 নম্বর যে অঙ্কটি রয়েছে 8 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছো। 8 নম্বর অঙ্কটি বলেছে x - 2 / x + 2 + 6 * x - 2 / x - 6 = 1 বলেছে, এবং তারপর বলেছে x not equal to -2 এবং 6 বলেছে। অর্থাৎ x এর মান কখনো কিন্তু -2 এবং 6 হবে না, এটা কিন্তু এখানে বলা রয়েছে। ওকে, তো স্টুডেন্টস এখন বলতে এটা আমরা সমাধান করব। ঠিক আছে, এই পার্টটা এখান থেকে আমরা এটা কি বলতো সমাধান করব। অর্থাৎ কি বলতো এই দ্বিঘাত সমীকরণ আমাকে কি বার করতে হবে বলতো, আমাকে x এর যেটা মান রয়েছে সেটা বার করতে হবে। তো অঙ্কটা কিভাবে করবো বলতো, এটা প্রথমে যেরকম রয়েছে সেরকম লিখবো, x - 2 বা লিখবো প্রথমে। তো x - 2 রয়েছে x - 2 বাই কি বলতো x + 2 রয়েছে x + 2। ওকে, প্লাস রয়েছে প্লাস লিখবো। এবার কি বলতো 6 দিয়ে এটাকে আমরা কি করব, গুণ করব। 6 দিয়ে যদি গুণ করি, দেখো 6 নিচে কোনো কিছু নাই মানে কত আছে বলো তো 1 আছে, কোনো কিছু নাই মানে কত আছে 1 আছে, তো মনে মনে কিন্তু 1 আছে। ঠিক আছে, তাহলে 6 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে নিচে উপরেরটাকে গুণ করব। তো 6টাকে যদি উপরেরটাকে গুণ করে তাহলে কি হলো, তো 6x হবে না। 6 দিয়ে x কে গুণ করলে কি 6x হবে, মাইনাস রয়েছে মাইনাস, 6 দিয়ে 2কে গুণ করলে কত 12 হবে, তাই না। বাই কত হলো, তো তাহলে 1 দিয়ে নিচেরটাকে যদি গুণ করি তাহলে যা আছে তাই হবে, মানে কি বলতো x - 6ই হবে, তাই না। তাহলে এখানে 1 থাকবে না, এটা কিন্তু আমরা মনে মনে ধরেছিলাম আর কি। মানে 6টা যেহেতু উপরে রয়েছে তো উপরেরটা গুণ হবে, বাই নিচেরটা যেরকম আছে সেরকমই থাকবে। ঠিক আছে, ইকুয়াল টু রয়েছে, ইকুয়াল টু কত বলে তো 1 হবে, তাই না। এবার কি করা যায় বলে তো, এবার দেখো নিচে রয়েছে x + 2 এটা রয়েছে, আর এই ভগ্নাংশের সাথে কি রয়েছে x - 6 রয়েছে। তো x + 2 এবং x - 6 এটা কি করা লাগবে, আমার লসাগু করা লাগবে। তো x + 2 এবং x - 6 যদি আমি লসাগু করি তাহলে কোনটা বলো তো এই দুটোই হবে, অর্থাৎ x + 2 এবং x - 6 হবে। তা আমরা কি করবো বলো তো, বা একটা বড় একটা বলো তো কি দেবো, টান দেবো। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো বলো তো, x লিখবো x + 2 ইন্টু কি হলো তো x - 6, x মাইনাস কি হলো তো 6। তো x + 2 দিয়ে কি এটাকে ভাগ করতে হবে। তো x + 2 দিয়ে যে এটাকে ভাগ করি মানে কি বলতো x + 2 এখানে রয়েছে x + 2, তাহলে এই দুটো কি ক্যান্সেল, কি পড়ে থেকে বলতো x - 6 পড়ে থেকে। তো x - 6 দিয়ে আমাকে x - 2 কে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখন তোমরা প্রথমে তো কী লিখবো বলতো x - 2 ইন্টু তাহলে কীরকমটা লিখবো, এটা x - 6, তাই না, x - 6 প্লাস রয়েছে প্লাস। ঠিক আছে, তো এখানে এবার কী রয়েছে বলতো x - 6 রয়েছে, এখানে x - 6 রয়েছে, তাহলে এই দুটো কী বলতো ক্যান্সেল, কি পড়ে থেকে x + 2, এই x + 2কে আমাকে কী করতে হবে 6x - 12কে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে তোমরা গুণ করে দাও 6x - 12 ইন্টু কত বলো তো x + 2, x + 2 ইকুয়াল টু কত রয়েছে বলো তো 1 রয়েছে, তা আমরা কত লিখবো 1ই লিখবো। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা, অবশ্যই নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর কি করবো বলো তো, বা ঠিক আছে, তাহলে কি এটা কি গুণ করে দেবো এবার তাহলে, তাই না। এবার কি করবো বলতো x দিয়ে এটাকে প্রথমে গুণ করব, x - 6কে গুণ করব। তাহলে x দিয়ে যদি আমি x - 6কে যদি গুণ করি প্রথমে, তাহলে কি হয় দেখো তো x² হয় না, x দিয়ে x-কে গুণ করলে x², মাইনাস রয়েছে মাইনাস, তাহলে x দিয়ে 6কে গুণ করলে কত x বলে 6x হবে, তাই না। এবার দেখো x দিয়ে গুণ করাটাকে শেষ, তারপর কি -2 দিয়ে এবারে গুণ করবো। তো -2 দিয়ে যে x-কে গুণ করি তাহলে কত -2x হবে, তাহলে এখানে কত বলো তো -2x, এই মাইনাসে কি বলো প্লাস হবে, তো এখানে কী বলো তো প্লাস। তাহলে 2 দিয়ে 6কে গুণ করলে কত হয়, 6 দুগুণ কত হবে বলো তো 12, কত হবে 12। এবার প্লাস রয়েছে এখানে প্লাসই হবে। এবার কি বলতো, এবার কি এই x দিয়ে যদি এবার এই 6x - 12কে যদি গুণ করি তাহলে কত হয় বলতো, x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি 6x² হয়, 6x²। এবার কি বলতো এই যে মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 12 দিয়ে x-এ গুণ করলে কত বলতো 12x হয়, তাই না।
এবারকে +2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 2 6 দ্বিগুণ কত বলো তো 12x প্লাস কত বলো তো 12x, এই মাইনাসে প্লাসে কী হলো তো মাইনাসে হবে। তা 12 দিয়ে 2কে গুণ করলে কত হয় 12 দুগুণ 24, তাহলে কত হলো তো 24, তাহলে ইকুয়াল টু কত বলো তো 1ই হবে, তাই না? এটাই হবে। তো এবার দেখো নিচে কী রয়েছে বলে x+2 রয়েছে আর এখানে x - 6 রয়েছে, তো এই দুটো গুণ করতে হবে। তাহলে x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হলো তো x² হয়, x দিয়ে গুণ করলে কত হয় x² মাইনাস কত হলো তো 6x, এবার +2 দিয়ে যদি গুণ করি তাহলে কী হলো তো +2x, এবার কী হলো তো প্লাসে মাইনাসে কী হলো তো মাইনাস, ঠিক আছে। এবার 2 দিয়ে 12কে 6কে গুণ করলে কত হলো তো 12, 6 দুগুণ কত হয় 12, ইকুয়াল টু 1/1। দেখো এতটুকু বুঝতে পারলে কিনা? তো নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পারছো। এরপর কি করতে হবে বলো তো, এবারে আমাকে এটাকে যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ যেগুলো যোগ করা যায় সেগুলো যোগ করব আর এখান থেকে যেগুলো যোগ করা যায় সেগুলো যোগ করব, ঠিক আছে। তো স্টুডেন্টস তোমাদের এটা হয়ে গেছে, তো এটা আমি অটোকে মুছে দিলাম, ওকে। তো দেখো এরপর দেখো এখানে কি রয়েছে x² রয়েছে আর এখানে 6x² রয়েছে, তাই না? তাহলে x² আর 6x² কত হলো তো 7x², তাই না? তাহলে কি হলো তো 7x², তাই তো। এখানে কি -6x রয়েছে আর এখানে কিন্তু -2x রয়েছে, মানে মাইনাস কী বলো তো 8x আর এখানে কী বলো তো 12x রয়েছে। দেখো এখানে -12x রয়েছে না +12x, তাহলে এই দুটো কী বলো তো ক্যান্সেল হবে আগেই, তাই না? এবার দেখো কী আছে, এখানে -6x এখানে -2x, মানে কত বলো তো -8x, তাহলে কত হবে -8x, তাই না? এরপর কী বলতো সংখ্যা কী রয়েছে, এখানে 12 রয়েছে, এখানে কী বলতো 24 রয়েছে, মানে 24-এর থেকে 12 বাদ দিলে কত 12, তাহলে কত বড় -12 হবে, মাইনাস কত 12, ঠিক আছে। তাহলে উপরেটা শেষ, এবারে কি বাই, এবার নিচে কত হচ্ছে বলো তো, এখানে x² রয়েছে তাহলে x² হবে, তাই তো। এবারে কি -6x রয়েছে +2x রয়েছে, মানে 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4 হয়, মানে -4x হবে, তাই না? এবার কত এখানে -12, মাইনাস কত বলো তো 12, ইকুয়াল টু কত বলো তো 1 হবে। এবার দেখো 1 এর নিচে কোনো কিছু নাই, মানে কত আছে 1ই আছে। এবার আমরা কী বলো তো মনে মনে 1 আছে, তাহলে এবার কি আমরা কোনাকুনি গুণ করতে পারি, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে কি এটাই হবে, মানে বা, ঠিক আছে। তাহলে বা আমি কত লিখতে পারি, এটাই লিখতে পারি, 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি 7x² -8x মাইনাস কত বলো তো 12, ইকুয়াল টু কত লিখতে পারি বলো তো, এবার 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটাই হবে, মানে কি বলো তো x² -4x মাইনাস কত বলো তো 12 হবে, তাই না? এটা হবে না অবশ্যই। এবার কি বলতো সম্পূর্ণ এটা রয়েছে, আমরা এটা এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে বা, তাহলে কি বলতো এটা যা আছে তাই লিখবো, x² 7x² মাইনাস কি 8x -12 হবে। তাহলে এটা যদি x²টা এদিকে নিই তাহলে কি -x² হবে, তো মাইনাস কি বলতো x², এদিকে -4x রয়েছে, ইকুয়াল টু এদিকে হলে কি +4x হবে, প্লাস কি বলতো 4x, এবার কি -12টাকে যদি এদিকে নিই তাহলে কি +12 হবে, তো প্লাস কী বলো তো 12, ইকুয়াল টু কী হবে 0 হবে, তাই না? এবার কি এখানে 7x² রয়েছে, এখানে x² রয়েছে, মানে কি বলো তো 7টা x² থেকে আমি যে একটা x² বাদ দিই তাহলে কয়টা x² হবে 6টা x², তাহলে বা, তাহলে কী হলো তো 6x², ঠিক আছে। এবার কি -8x এখানে রয়েছে আর এখানে কি +4x রয়েছে, মানে কত হবে বলো তো মাইনাস তাহলে 4x হবে, তাই তো। আর এখানে কী বলতো -12, এখানে কি +12, এই দুটো কী বলতো ক্যান্সেল, ইকুয়াল টু কী হলো তো 0 হবে। দেখো এটা হলো না, মানে এটাকে যদি আমরা এবার ক্যালকুলেশন করি তাহলে কী হলো তো বা, ঠিক আছে। এবার কি 6x² রয়েছে, এবার কি বলতো এখান থেকে আমরা কত কমন নিতে পারি বলতো, দেখো তো এখান থেকে x কমন হয়ে যায় না, কত কমন হয়ে যায় বলতো x কমন হয়ে যায়, তা আমরা এখান থেকে x কমন নেবো, ঠিক আছে। তাহলে 6x² -4x ইকুয়াল টু কী বলতো 0। দেখ এটা কিন্তু আমরা এখানে লিখলাম, হ্যাঁ ঠিক আছে, এই লাইনটা আবার কিন্তু এখানে লিখলাম। তো এখান থেকে আমরা কত কমন নিতে পারি, দেখো তো x কমন নিতে পারি, বা আমি যদি x কমন নিই তাহলে কত বলো তো 6x মাইনাস কি 4, তাই না? তাহলে ইকুয়াল টু কত 0 হবে। দেখো তাহলে এই দুটো যেহেতু গুণ আকারে রয়েছে না, এই দুটো কী বলতো গুণ আকারে রয়েছে না, তাহলে এক্সের মান মানে এক্সের ভ্যালু এখানে 0 হতে পারে। এক্সের ভ্যালু যদি 0 হয়, আমি যদি এটাকে 0 দিয়ে গুণ করি তবে কিন্তু 0 আসতে পারে, নয়তো কিংবা বলো তো এটার মান 0 হতে হবে, এটার মান যদি 0 হয় 0 দিয়ে যদি আমি এক্সকে গুণ করি তবেই কিন্তু 0 আসবে, তাছাড়া কিন্তু 0 আসার পসিবিলিটি নেই। অর্থাৎ এও 0 হতে পারে, এটাও 0 হতে পারে। আমরা এই জন্য কী বলো তো আইদের লিখবো, ঠিক আছে, কী বলো তো আইদের।
আই দিলে কী বলতো এক্স ইকুয়াল টু কী হবে 0 হবে, তাই না? মানে এক্সের শেষ। এবার কি তারপর এই পার্টটা রয়েছে, তাহলে এখানে কী লিখবো ওয়ার্ড লিখবো, ওয়ালে গিয়ে 6x মাইনাস কত হলো 4 ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে 6x ইকুয়াল টু কী হলো তো ইকুয়াল টু 4 হতে পারে, মানে কি -4 এদিকে রয়েছে, আমি ইকুয়াল টু এদিকে লিখি +4 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো তো 4/6 হবে, তাই না? এটা যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 2 দুগুণে কত হলো তো 4, 3 দুগুণে 6, মানে এক্স ইকুয়াল টু কত হলো তো 2/3। তাহলে এক্সের ভ্যালু কটা বেরো তো দুটা, একটা এক্সের মান 0 হতে পারে অথবা কী বলতো 2/3 হতে পারে। তো এবার কি আমরা অ্যান্সারটি কী লিখবো বলতো, অতএব নির্ণয় সমাধান, ঠিক আছে? অতএব কী বলতো নির্ণয় সমাধান, ঠিক আছে? নির্ণয় সমাধান। তাহলে কী হবে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, একটা 0 আসবে আর একটা কত আসবে বলো তো 2/3 আসবে, 2/3। এটা কী বলতো আনসার হবে। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস অঙ্কটা খুবই ইজি ছিল, তোমরা 1-2 বার প্র্যাকটিস করবে, অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো স্টুডেন্টস এখন নেক্সট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে তোমরা 9 নম্বরের যে অঙ্কটি রয়েছে 9 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। এখানে বলা রয়েছে 1/x - 3 মাইনাস 1/x + 5 ইকুয়াল টু 1/6 রয়েছে, এবং বলা রয়েছে এক্স নট ইকুয়াল টু 3 এবং কি বলেছে -5 বলেছে, অর্থাৎ এক্সের মান কখনোই 3 এবং -5 হতে পারে না, তাই না? তো এটা কি বলতো আমরা ক্যালকুলেশন করব, এখান থেকে এক্সের মানটা বার করবো, তাই না? তো এটা কি বলতো আমরা কি করবো বলতো, এখানে এই অঙ্কটার ক্ষেত্রে x - 3 আর x প্লাস যেটা 5 রয়েছে এর সর্বত আমরা কি বলতো লসও করবো। তো যেহেতু দেখো এই দুটো যেহেতু আলাদা, তাই এই দুটো লসও কোনটা বলতো এটাই হবে, x - 3 এবং x + 5 হবে, ঠিক আছে? তার জন্য আমরা কি করবো তো বা দেবো, একটা বলতে টান দেবো, মানে x - 3 এবং x + 5 লসগুলো কত হবে এটাই হবে, মানে কি বলতো x - 3 এবং কত বলতে x + 5 হবে লসাগু, তাই না? তাহলে এই দুটো লসও কোনটা এটাই হবে। x - 3 দিয়ে যদি এটাকে যে ভাগ করি, মানে তাহলে কী থাকবে বলতো x + 5 পড়ে থাকবে, তাই না? অর্থাৎ কী বলতো x - 3 এখানে রয়েছে, এখানে x - 3 রয়েছে, তাহলে x - 3 x - 3 ক্যান্সেল, কী পড়ে থেকে x + 5 পড়ে থেকে, তাই x + 5কে দিয়ে আমরা 1কে গুণ করবো। তাহলে 1 দিয়ে যদি x + 5কে গুণ করি তাহলে কত হবে, x + 5ই হবে, আমরা কী লিখবো তো x প্লাস কত 5 লিখবো, ঠিক আছে? মাইনাস রয়েছে মাইনাস দিয়ে দেবো, হ্যাঁ। এবার এখানে x + 5 রয়েছে, এখানে x + 5 রয়েছে, তাহলে x + 5 x + 5 ক্যান্সেল, কী পড়ে থাকলো তো x - 3, তাহলে x - 3 দিয়ে আমরা 1কে গুণ করবো, তাহলে 1কে গুণ করলে কত হলো তো x - 3 হবে, এখানে কি ইন্টু 1 দেবো, হ্যাঁ, কত হলো তো x - 3, ঠিক আছে? এবার কী বলতো ইকুয়াল টু রয়েছে, ইকুয়াল টু 1/6 রয়েছে, তাহলে 1/6 আমরা লিখবো, ঠিক আছে? দেখো এরপর কী করা যায়, এবার কী বলতো বা লিখবো। এবার দেখ x + 5 রয়েছে, তাহলে x প্লাস কী হবে 5 হবে, তাই না? এবার কী বলতো মাইনাস রয়েছে, এবারে মাইনাস দিয়ে যদি দেখে গুণ করি তাহলে কত হতো -x হবে, মাইনাস কী বলতো x, এই মাইনাসে মাইনাসে কী বলতো প্লাস, তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে কত হবে 3ই হবে বাই। এবার কী বলতো x দিয়ে যদি এটাকে গুণ করি, মানে x দিয়ে যদি x + 5কে গুণ করি তাহলে কত হলো তো x দিয়ে x এ গুণ করলে x² হবে, তাই না? এবার কী বলতো এই x দিয়ে 5কে গুণ করলে কী বলতো x এর সামনে প্লাস আছে, এই প্লাসে প্লাসে কী বলতো প্লাস হবে, আর x দিয়ে 5কে গুণ করলে কী হবে 5xই হবে। এবার -3 দিয়ে যদি এটাকে আমি গুণ করি তাহলে কত বলতো -3x হবে, -3x। এবারে মাইনাসে প্লাসে কী বলতো মাইনাস হবে, তাহলে 3 দিয়ে 5কে গুণ করলে কত হলো তো 3 × 5 = 15 হবে, তাহলে কত হবে 15, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে কত 1/6 হবে, ঠিক আছে? 1 কি বলতো 6 হবে। এবার কি দেখা যায় বলতো এখানে a + x রয়েছে, এখানে কি -x রয়েছে, তাহলে কি ক্যান্সেল না, ক্যান্সেল। এখানে 5 আর 3 যোগ করলে কত বলতো 5 আর 3 যোগ করলে কত 8 হয়, তাহলে কত হলো বলতো 8, ঠিক আছে বাই। তাহলে কত হয় বলতো এখানে x² রয়েছে, এখানে রয়েছে নাই, তাহলে কি বলতো x² হবে, এখানে +5x রয়েছে, এখানে -3x, মানে 5x থেকে 3x বাদ দিলে কি 2x, তাহলে মাইনাস কী বলতো 2x, ঠিক আছে? -15 রয়েছে, মাইনাস কী বলতো 15 ইকুয়াল টু কত হবে 1/6, তাই না? দেখো তো এটা হয় না, অবশ্যই। এবার আমরা এটা কী করবো বলো তো কোনাকুনি গুণ করবো, তাই না? দেখো এবার আমরা যদি এটা কোনাকুনি গুণ করি তাহলে কী হলো তো সর্বত আমরা 1 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কোনটা হবে এটাই হবে, তাহলে এখানে কি বা হবে, হ্যাঁ, তাহলে এখানে কী লিখবো বলো তো বা,
কি বলো তো বা, তাহলে কোনটা বলো তো এটাই হবে একদিক গুণ করলে, মানে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 হবে। তাহলে কি বলো তো এক্স স্কোয়ার মাইনাস কি বলো তো 2x মাইনাস কি বলো তো 15 হবে 15, ঠিক আছে, ইকুয়াল টু কত বলো তো, এবার 6 দিয়ে যদি 8কে গুণ করি তাহলে কত, 6 কত 48 হয়, তাহলে এখানে কত বলো তো 48, তাই না? দেখো তো এটা হয় না? এবার আমরা কী করবো বলো তো, এই 48 ইকুয়াল টুর এ দিকে নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে কী লিখবো, আবার বা লিখবো, তাহলে বা, তাহলে কি এটা যা আছে তাই দেখবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস কি বলো তো 15, তাহলে মাইনাস কি বলো তো 48 হবে, ইকুয়াল টু কত 0 হবে, তাহলে বা, তাহলে কী বলো তো এক্স স্কোয়ারই হবে, তাহলে মাইনাস 2x হবে। এবার কি 48 থেকে যে আমি 15 বাদ দিই তাহলে কত বলো তো, না 15 আর 48 যদি যোগ করি তাহলে কত হলো তো মাইনাস হবে, 8 প্লাস 3 হাতে থেকে 1, 4 5 6 63 হবে, ঠিক আছে। তাহলে 48 আর 15 গুণ করলে না 48 আর 15 যোগ করলে কত হলো তো 63 হয়। এবার এটা রৈখিক সমীকরণটা আসলো না? তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম মিডল টার্ম করার জন্য কি করা লাগে বলো তো, এই এক্স স্কোয়ারের সহগ এবং যেটা কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে সেটাকে কি করতে গুণ করতে হয়। তাহলে এক্স স্কোয়ারের সহগ এখানে কত আছে, কোনো কিছু আসে নেই মানে কত আছে 1 আছে, আর কনস্ট্যান্ট সংখ্যা কত 63, তাহলে 1 আর 63 গুণ করলে কত হয় 63 হবে, মানে কি বলো তো 63 হবে। আর এই 63কে কী করা লাগবে আমাকে বলো তো লসাগু করা লাগবে, তো লসাগু করলে কত 7 লাখ কত বলো তো 63, আর এই দুটোকে যোগ বিয়োগ করে আমাকে কত মিলাতে হবে বলো তো, এই 2কে মিলাতে হবে, তাই না? দেখো তো আমি 9 থেকে যদি 7 বাদ দিই তাহলে কত বলো তো 2 হয় না, মানে কি 9 মাইনাস 7 মানে কত 2 হয় না। তাহলে আমরা কী লিখতে পারি বলো তো বা, তাহলে এক্স স্কোয়ার লিখতে পারি, মাইনাস কি বলো তো 9x লিখতে পারি 9x, এবার কি প্লাস কি বলো তো 7x মাইনাস কি বলো তো 63 ইকুয়াল টু কি বলো তো 0 হবে। দেখো বুঝলে কিনা, দেখো 9 থেকে তাহলে 7 বাদ দিলে কত 2x না মিলে গেছে, মানে কি বলো তো আমি তাহলে এটা থেকে আমি এটা লিখতে পারি, তাই না? এবার কি বলো তো আমরা এখান থেকে কী করবো কমন নেবো, তাই না? এবার এখান থেকে কী করবো বলো তো কমন নেব। আমি দেখো তো এবার কত কমন হয়ে যায়, এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে 9x রয়েছে, তাহলে এক্সই কমন নেওয়া যাবে, তাহলে বা এখান থেকে এক্স কমন হয়, এক্স কমন হলে কী বলো তো এক্স মাইনাস কত হবে 9 হবে, প্লাস রয়েছে প্লাস, তাহলে এখান থেকে কত কমন যাবে 7 কমন যাবে। কীভাবে বুঝলাম, দেখো এখানে এক্স আছে মানে এখানে আমাকে কত রাখতে হবে এক্স রাখতে হবে, তো এক্স যদি এখানে রাখি, এখানে এক্স আছে মানে কি আমাকে এখানে এক্স রাখতে হবে, মানে কি এখান থেকে কত সরাতে হবে 7 সরাতে হবে, মানে কি 7 কমন নিতে হবে, তাহলে 7 কমন নিল সামনে দিয়ে দাও, তাহলে কি বলো তো 7x হলো মাইনাস কত হলো 7 লাখ কত 63 কত কত হলো 9 ইকুয়াল টু কত হবে 0 হবে, তাই না? তাহলে দেখো এক্স মাইনাস 9 এখানে রয়েছে, এখানে এক্স মাইনাস 9 রয়েছে, তাহলে এই দুটো একই রয়েছে, তাহলে কি আমরা একটা নেব, তাহলে বা, তাহলে কী লিখবো বলো তো এক্স মাইনাস কত হলো তো 9। দেখো এরপর কি পড়ে থেকে এখানে এক্স পড়ে থেকে এখানে কি 7 পড়ে থেকে, তাহলে আমরা কী লিখবো বলো তো এক্স প্লাস 7, তাহলে ইকুয়াল টু কী বলো তো 0 হবে। তো দেখো আমি আগেই বলেছিলাম হয় এর মানটা 0 হবে, এক্স মাইনাস 9কে 0 হতে হবে তবেই 0 আসবে, নয়তো কী বলতো এক্স প্লাস 7কে 0 হতে হবে তবেই 0 আসবে, তাছাড়া কিন্তু 0 আসার পসিবিলিটি নেই, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, তোমাদের এই পার্টটুকু হয়ে গেছে, তা আমি এই পার্টটা কিন্তু মুছে দিলাম। ওকে, তাহলে এক্স মাইনাস 9 রয়েছে, তা আমরা কী লিখবো এখানে আই দিয়ে লিখবো, কী লিখবো বলো তো আই দিয়ে, আইদের কী লিখবো তো এক্স মাইনাস কত বলো তো 9 ইকুয়াল টু কত 0, তাহলে এক্স ইকুয়াল টু কত বলো তো 9 হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 9 হবে। তারপরে কী লিখবো বলো তো এখানে ওয়ার লিখবো, ঠিক আছে, কত রয়েছে এক্স প্লাস 7 রয়েছে, তাহলে এখানে কত লিখবো এক্স প্লাস 7 ইকুয়াল টু কত লিখবো বলতো 0, তাহলে এক্স লিখবো, তাহলে এখানে কি প্লাস 7 রয়েছে, তো প্লাস 7টাকে যদি ইকুয়াল টু এদিকে আনি তাহলে কী হবে মাইনাস 7 হবে, তাহলে কী বলো তো মাইনাস 7, তাহলে এক্স এর মান কত বেরোলো একটা 9 বেরোলো আর একটা কত বলো তো 7 বেরোলো, তাহলে আমরা কী লিখবো বলো তো অতএব নির্ণয় এক্স এর মান, ঠিক আছে, অতএব কী বলো তো অতএব নির্ণয় সমাধান লিখবো, অতএব কী বলো তো নির্ণয় সমাধান, তাহলে কত হলো তো এক্স ইকুয়াল টু কত হবে 9 হবে কমা কত বলো তো 7, তাহলে কত হবে বলো তো না -7 হবে এখন, ঠিক আছে, কত হলো তো -7, তাহলে এক্স সমাধান কত বলো তো একটা 9 আর একটা কত -7, এই দুটো কী বলো তো আনসার হবে। তো স্টুডেন্টস অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এখন নেক্সট নাম্বার যেটা অঙ্ক রয়েছে সেটা করে নেবো। এখন তোমরা যে এখানে 10 নম্বর অঙ্কটি রয়েছে 10 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছো, 10 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে এক্স বাই এক্স প্লাস 1 বলেছে প্লাস এক্স প্লাস 1 বাই এক্স বলেছে ইকুয়াল টু কী বলেছে বলো তো 2 সমস্ত 1/12 বলেছে। তো এটা কী করতে আমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে।
তো এটা আমরা কি বলতো দুভাবে করতে পারি। ও কয়ভাবে বলতো? দুভাবে করতে পারি। তো তোমরা এইভাবে করতে পারো, এক্স প্লাস ওয়ান এবং এক্সের তোমরা কি বলতো লসাগু করতে পারো। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়ান এবং এক্সের লসাগু করলে কত হবে বলতো? এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানই হবে। তো তোমরা এইভাবে করো বা, ঠিক আছে, কি বলতো বা, তাহলে কি লসাগু করতে এক্স প্লাস ওয়ান আর এক্সের লসাগু কত হবে বলতো? এটাই হবে এক্স কত বলতো ইন্টু এক্স প্লাস ওয়ানই হবে। তো এখানে কি রয়েছে? এক্স প্লাস ওয়ানও রয়েছে, এখানে এক্স প্লাস ওয়ানও রয়েছে। তাহলে এই দুটো কি বলতো ক্যান্সেল, কি পড়ে থেকে এক্স পড়ে থেকে, তাহলে এই এক্স দিয়ে এক্সকে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার হবে। তাহলে এখানে কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস রয়েছে প্লাস, ঠিক আছে। এবার কি এক্স রয়েছে, তাহলে এখানে এক্স রয়েছে, তাহলে এক্স এক্স কি বলতো ক্যান্সেল, কি পড়ে থেকে এক্স প্লাস ওয়ান পড়ে থেকে, তাই না? তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে উপরেরটাই গুণ করলে কী হবে? এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হবে। মানে কি বলতো এরকম হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা হয় না? তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান মানে কি বলতো, আমি তাহলে এভাবে লিখতে পারি, হোল স্কোয়ার লিখতে পারি, এটা হতে পারে। তো এটা কি বলতো আমি যে ভাঙাই, তাহলে কি বলতো, অর্থাৎ এর যে বিস্তার লিখি, সূত্রটা লিখি, এক্সটাকে যদি এ ধরি, ওয়ানটাকে যদি বি ধরি, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র না? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী বলতো? এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বলতো বি স্কোয়ার, মানে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান হয়। তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান গুণ করলে কত বলতো? এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান হবে। তাহলে কী লিখবো বলতো? এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কী বলতো ওয়ান ইকুয়াল টু, তাহলে কত হবে? এইটাকে সমস্তটাকে আমাকে ভাঙিয়ে দিতে হবে, তাই না? এই সমস্ত ভাঙানোর জন্য কী করতে হবে? এই 12 দিয়ে 2কে গুণ করতে হবে। তা 12 দুগুণ কত হয়? 24, আর এক থেকে এটা যোগ করতে হবে। তাহলে 12 দুগুণ কত? 24, 24 আর এক কত হয়? 25 হয়। তাহলে আমি কত লিখবো বলতো? 25 বাই কত লিখবো? নিচে 12 রয়েছে, তাহলে এখানে কত লিখবো? 12 লিখবো। ওকে, এবার কী লিখবো আবার বা, তাহলে কত হয় বলতো? এখানে এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে কত এক্স স্কোয়ার? 2x স্কোয়ার। তাহলে এখানে কী লিখবো তো? 2x স্কোয়ার। এখানে কি প্লাস 2x রয়েছে, তাহলে প্লাস কী বলতো? 2x, তারপর কি প্লাস ওয়ান রয়েছে, প্লাস ওয়ান বাই, তাহলে কত বলতো? তাহলে এক্স দিয়ে যদি এটাকে গুণ করি, এক্স দিয়ে এক্সে গুণ করলে কি এক্স স্কোয়ার হবে, প্লাস রয়েছে প্লাস, তাহলে এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে কত হবে? এক্সই হবে, তাই না? এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে কত হবে? এক্স হবে। তাহলে বা ইকুয়াল টু কত হলো তো? 25/12 হবে, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে কত হলো তো? এই 25 দিয়ে প্রথমে নিচেরটাকে গুণ করো, তাহলে 25 দিয়ে যদি নিচেরটাকে গুণ করি, তাহলে কত হবে বলো তো? বা তাহলে 25 দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি, তাহলে কত হবে? 25x স্কোয়ারই হবে, 25x স্কোয়ার প্লাস রয়েছে প্লাস, তাহলে 25 দিয়ে এক্সে গুণ করলে কত হয়? 25xই হয়, তাই না? ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু। এবার কী বলতো? 12 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে কত হয়? 12 দুগুণে কত হয়? 24, তাহলে এখানে কত হবে? 24x স্কোয়ার, ঠিক আছে, প্লাস রয়েছে প্লাস হবে। তাহলে 12 দিয়ে 2কে গুণ করলে কত হয়? 12 দুগুণ কত? 24, তাহলে কত বলো তো? 24x হবে, ঠিক আছে। তাহলে 12 দিয়ে 1কে গুণ করলে কত হয়? 12 হয়। কত হয় বলো তো? 12 হয়। দেখো তো এটা হয় না? অবশ্যই। এরপর আমরা কী করবো বলো তো? এই সম্পূর্ণটা ইকুয়াল টু এ দিকে নিয়ে আসবো। ওকে, এখানে কি 25x স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি কী লিখবো তো? বা, তাহলে 25 কী হলো তো? এক্স স্কোয়ারই হবে, প্লাস 25x রয়েছে প্লাস কী বলো তো? 25x, ঠিক আছে। আমরা এবার কী করবো? সম্পূর্ণটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। তো এদিকে 24x স্কোয়ার রয়েছে, ইকুয়াল টু এদিকে আসলে কী হবে? -24x স্কোয়ার, তাহলে কী বলতো? -24x স্কোয়ার। ওকে, এবার কি প্লাস 24x রয়েছে, ইকুয়াল টু এদিকে আসলে কি -24x হবে, তাহলে মাইনাস কী বলতো? 24x। এবার কী বলেছে? প্লাস 12 রয়েছে, ইকুয়াল টু এদিকে আসলে কি -12, তাহলে এখানে কী বলতো? -12 ইকুয়াল টু কী বলতো? 0। তারপরে কি বা, দেখ এখানে 25x স্কোয়ার রয়েছে, এখানে 24x স্কোয়ার রয়েছে, তাহলে 25-এ x স্কোয়ার থেকে 24x স্কোয়ার বাদ দিলে কত হয়? একটা x স্কোয়ার হয়, তাহলে এখানে কী হলো তো? একটা x স্কোয়ার প্লাস 25x রয়েছে, আর এখানে 24x, মানে 25x থেকে 24x বাদ দিলে কী হবে বলতো? x হয়, তাহলে কত বলতে? একটা x। ওকে, -12 রয়েছে, তাহলে এখানে কত? -12 ইকুয়াল টু কী হলো তো? 0 হবে। এবার এটাকে কি করতে হবে? আমাকে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার জন্য এক্স স্কোয়ার সহগ এবং কনস্ট্যান্ট সংখ্যাটা গুণ করা লাগবে। তো এক্স স্কোয়ার সহগ কত আছে? 1 আছে, আর 12 গুণ করলে কত? 12ই হয়। তা 12কে কী করা লাগবে? লসাগু। তা 12কে লসাগু করলে কত? 3 0 কত বলো তো? 12। তাহলে আমি 4-এর থেকে যদি 3 বাদ দিই, আমি যদি 4-এর থেকে যদি 3 বাদ দিই, তাহলে কত বলো তো? 1 হয় না?
কত বলো তো 1। তাহলে এখানে কয়টা রয়েছে, একটা এক্স রয়েছে, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয়, একটা এক্সই হবে। তাহলে বাহ কী লিখবো বলো তো, এক্স স্কোয়ার প্লাস কী লিখবো বলো তো 4x মাইনাস কত বলো তো 3x মাইনাস 12 রয়েছে, তারপর -12 ইকুয়াল টু কী বলো তো 0। এবার এখান থেকে কী করতে বলো তো, আমাকে কমন নিতে হবে। তাহলে এই দুটো থেকে কত কমন যায়, এক্স কমন যায়, তাহলে আমার এখান থেকে এক্স কমন নেব। তাহলে এক্স কমন হলে কী হবে বলো তো এক্স, আর এখান থেকে কী পড়ে থেকে 4 পড়ে থেকে 4, মাইনাস রয়েছে মাইনাস, এখান থেকে কী কমন হবে বলো তো মাইনাস কত কমন যায়, এক্স 3 কমন যায়, কত বলো তো 3 কমন যায়। তা আমরা যদি 3 কমন নিই তাহলে কত এক্স, এ মাইনাস মানে যে এখানে কী বলো তো প্লাস হবে, তাহলে কত বলো তো 4 ইকুয়াল টু কত হবে 0 হবে। দেখো বুঝতে পারলে কিনা, কমন নিলে কোনটা বলো তো এটা হয়, ঠিক আছে। তাহলে দেখো x+4 x+4 দুটা রয়েছে, তাহলে আমরা কটা লিখবো, একটা। তাহলে কী বলো তো x+4, ঠিক আছে। এখানে x4 রয়েছে, এখানে কি -3, তাই কী লিখবো তো x-3 ইকুয়াল টু কত হলো তো 0 হবে। তা আগেই বলেছিলাম সেম টু সেম প্রসেসে, তাহলে হয়তো এটার মান 0 হতে হবে, নয়তো এটার মান 0 হতে হবে, তবেই কিন্তু 0 আসবে, তার পসিবিলিটি নেই। তাহলে আমরা কী লিখতে পারি বলো তো তোমাদের এইটা হয়ে গেছে, এটা আমি মুছে দিলাম, ওকে। x+4 রয়েছে, তাহলে আমি কি x+4, তাহলে আইদার লিখবো প্রথমে, কী বলো তো আইদার, ওকে আইদার কী লিখবো তো x+4 রয়েছে, তাহলে x+4 ইকুয়াল টু কী বলো তো 0 হবে, তাই না। তাহলে তাহলে কী বলো তো এক্স ইকুয়াল টু তাহলে কত হলো তো -4 হবে, কেন, যেহেতু এতে +4 রয়েছে, ইকুয়াল টু এদিকে আসলে কি -4 হবে, ওই জন্য মাইনাস, ওকে। এবার কী বলো তো অর, তারপর কী হয়েছে বলো তো x-3 রয়েছে, তাহলে x-3 ইকুয়াল টু কী হলো তো 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হতে 3 হবে, এদিকে 3টা দিকে কি মাইনাস রয়েছে, ইকুয়াল টু দিয়েছিল প্লাস হবে, ওই জন্য +3, ওকে। তাহলে কত বেরোলো বলো তো, একটা -4 বেরোলো, আর একটা কী বলো তো 3 বেরোলো। অতএব আপনার কী লিখবো বলো তো, অতএব নির্ণয় সমাধান, ওকে, নির্ণয় কী বলো তো সমাধান। তাহলে কী হলো তো এক্স ইকুয়াল টু তাহলে কি -4, আর একটা কত হলো তো 3, এটা কী হলো তো আনসার হবে। দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা, একদম ইজি স্টেপ, জাস্ট তোমাদের 2-3 বার শুধু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ওকে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ওকে, এবং ভিডিওটা একটি লাইক দেবে। তো স্টুডেন্টস এখন নেক্সট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর তোমরা যে 11 নম্বর অঙ্কটি রয়েছে, 11 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। 11 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে ax + b / a + bx = cx + d / c + dx রয়েছে, তাই না। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করবো বলো তো, এটাকে আমরা কী বলতো সব কোনাকুনি গুণ করে দেবো, ঠিক আছে। কী করবো বলো তো, কোনাকুনি গুণ করে দেবো। তো আমি কী বলতো cx + d দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে বলো তো, ফার্স্ট আমরা cx দিয়ে এটাকে গুণ করব, cx দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কী বলতো a cx হবে, আর bxকে গুণ করলে প্লাস কী বলতো c bx² হবে, ওকে। তারপর d দিয়ে যদি এবার গুণ করি, d দিয়ে যদি এটাকে সম্পূর্ণ গুণ করি তাহলে কী বলতো ad হবে, ad, ওকে। তারপর প্লাস রয়েছে, প্লাসে প্লাসে কী বলতো প্লাস, d দিয়ে bx এ গুণ করলে কী বলতো b dx হয়, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু। এবার কি c + dx কে যদি এটাকে গুণ করি, প্রথমে c দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কী হবে বলতো cax হয়, তাহলে কী বলতো cax, ওকে। এবার c দিয়ে b কে গুণ করলে কি +cb হবে, প্লাস কী বলতো cb। এবার কি dx দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কী বলতো, তাহলে a dx² হবে, প্লাস কী বলতো a dx², ওকে। এবার কি বলতো b কে যদি গুণ করি dx দিয়ে তাহলে b dx হবে, তাহলে প্লাস কি বলতো b dx হবে। এবার এটাকে আমরা কি করব বলতো, সম্পূর্ণ এটাকে এ দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তার আগে দেখো কোনো কাটাকাটি করা যায় না, তো আমরা কি বলতো এটাকে সম্পূর্ণটাকে এই দিকে নিয়ে আসবো, তাহলে তাহলে এটা যা আছে তাই লিখবো। তাহলে কি a c x প্লাস কি বলতো c bx² প্লাস রয়েছে প্লাস ad রয়েছে ad হবে প্লাস কি বলতো bdx রয়েছে bdx ইকুয়াল টু এদিকে যদি cx রয়েছে এদিকে এনে তাহলে কি -cax হবে, মাইনাস কি বলতো cax হবে, এদিকে প্লাস cb রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কি -cb হবে, মাইনাস কি বলতো cb, এদিকে adx² রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কি -ad², মাইনাস কি বলতো adx²।
প্লাস বিডি এক্স রয়েছে ইকুয়াল টু রেডিয়াস লিখি মাইনাস বিডি এক্স, মাইনাস কি হলো তো বিডি এক্স ইকুয়াল টু তাহলে কী হবে 0 হবে। দেখো বুঝতে পারলে কি না। তো এবার এটাকে আমরা কী করবো তো দেখো কাটাকাটি করা যায় কি তা এবার দেখতে হবে। এখানে কী হলো তো সি এ এক্স রয়েছে, এখানে কী হলো তো সি এ এক্স রয়েছে, তাহলে এখানে কি প্লাস সি এ এক্স মাইনাস সি এক্স এই দুটো কী বলো তো ক্যান্সেল। এবার কী রয়েছে বলো তো এখানে কি সি বি এক্স স্কোয়ার রয়েছে, এখানে কি বিডি এক্স রয়েছে, আর কি কাটাকাটি করা যায় দেখো তো অবশ্যই যায়। এখানে কী বলো তো প্লাস বিডি এক্স রয়েছে, এখানে কী বলো তো মাইনাস বিডি এক্স রয়েছে, তাহলে এই দুটো কী বলো তো ক্যান্সেল। ওকে এবার তাহলে এখানে কী পড়ে থাকলো তো সি বি এক্স স্কোয়ার, তাহলে বা এখানে কী বলো তো সি বি এক্স স্কোয়ার, সি বি এক্স স্কোয়ার প্লাস কী বলো তো এডি, তারপর কী রয়েছে বলো তো মাইনাস সিবি মাইনাস কী বলো তো এডি এক্স স্কোয়ার, এ ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কী বলো তো 0। এবার এটাকে আমার কী করবো তো সাজিয়ে লিখতে হবে। ওকে লিখতে পারি না বা কী বলো তো সিবি এক্স স্কোয়ার, সিবি এক্স স্কোয়ার মাইনাস এখানে লিখবো সিবিটা লিখে দেবো, ঠিক আছে, কী বলো তো সিবি, ঠিক আছে। তারপর কী বলো তো এটা লিখবো মাইনাস এডি এক্স স্কোয়ার, মাইনাস কী বলো তো এডি এক্স স্কোয়ার প্লাস এডি রয়েছে প্লাস এডি, এভাবে আমরা প্রথমে কী বলো তো এটাকে সাজিয়ে নেব। তো এবার কী বলো তো এখান থেকে কী কমন যায় দেখো তো সিবি কমন যায় না, তো আমরা কী বলো তো সিবি এখান থেকে কমন নেব, তাহলে সিবি যদি কমন নিই তাহলে কী বলো তো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে কত বলো তো 1, তাই না। এখান থেকে কত কমন যায় বলো তো এডি কমন যায়, তাহলে মাইনাস এডি আমরা কমন নেব, তা মাইনাস যদি এডি কমন নিই তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস কী বলো তো 1, তাই না, ইকুয়াল টু কত বলো তো 0। দেখো স্কোয়ার মাইনাস 1 রয়েছে, এখানে কী বলো তো এক্স স্কোয়ার মাইনাস 1 দুটো একই রয়েছে, তাহলে আমরা কী বলো তো এই দুটো নিতে পারি, তাহলে বাকি বলো তো এক্স স্কোয়ার মাইনাস 1। এবার কি এখানে সিবি পড়ে রয়েছে, তা আমরা কী বলো তো এখানে সিবি নেবো, মাইনাস রয়েছে মাইনাস এডি রয়েছে এডি ইকুয়াল টু কী হলো তো 0। তো দেখো সিবি মাইনাস এডি এডি এর সঙ্গে গুণ সম্পর্ক আছে, আমি যদি এদিকে আনি তাহলে কি 0 হবে, মানে কী বলো তো তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস কী বলো তো 1, তাহলে ইকুয়াল টু কী বলো তো 0/কিউ কত বলো তো এটা হবে, তাহলে সিবি মাইনাস কি এডি, তাহলে সিবি মাইনাস কী বলো তো এডি মানে কত বলো তো 0, তাহলে আলটিমেট কী দেওয়া বলো তো এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা হয় না, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 1টা এদিকে মাইনাস রয়েছে ইকুয়াল টু দিয়ে লিখি প্লাস হবে, তাহলে কী লিখতে পারি বলো তো তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী বলো তো 1, আমরা কী জানি বলো তো এদিকে যে এ স্কোয়ার থেকে এদিকে আসলে কি রুট হবে, তো যখনই রুট হবে তখনই কি প্লাস মাইনাস বসবে, তাহলে আমরা কী লিখতে পারি বলো তো তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট কী বলো তো 1 মানে কত বলো তো প্লাস মাইনাস 1, তাহলে এক্স এর মান কত বেরোলো বলো তো প্লাস মাইনাস 1, এক্স এর মান তাহলে কত বেরোলো প্লাস মাইনাস 1, তাহলে তোমরা এখানে বাদ দেবা, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত বেরোলো প্লাস মাইনাস 1, তাহলে আমরা কী লিখবো অতএব নির্ণয় সমাধান, অতএব কী বলো তো নির্ণয় সমাধান সমাধান তাহলে কত হলো তো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটি কী হলো তো আনসার হবে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো, এরপরে যেটা নেক্সট নাম্বার অঙ্কটি রয়েছে সেটা করে নেবো। স্টুডেন্টস তোমরা এখানে যে 12 নম্বর অঙ্কটি রয়েছে 12 নম্বর অঙ্কটি দেখতে পেরেছো, 12 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু কত রয়েছে বলো তো 4 রয়েছে, ঠিক আছে। তো তোমরা এটা দুভাবে করতে পারো, তো এটা কী বলতো 2x প্লাস 1 যেটা রয়েছে তোমরা এটাকে যে কোনো একটা ধরতে পারো, যেহেতু এখানে 2x প্লাস 1 রয়েছে, তো তোমরা 2x প্লাস 1কে এ ধরতে পারো, এখানে 2x প্লাস 1 আছে এটাকে তোমরা কী বলতো এ ধরতে পারো, তাহলে এখানে কী বলতো আমি কি এ লিখতে পারি ক্যাপিটাল এ প্লাস কী বলতো 3/a ইকুয়াল টু কত বলতো 4, তা আমি এখানে কী লিখব বলতো ধরি এ ইকুয়াল টু কী বলতো 2x প্লাস 1 তোমরা এইভাবে বলতো ধরতে পারো। হ্যাঁ আগের যে অঙ্কটা করালাম না যেটা কী বলতো 11 নম্বর অঙ্ক, সেটাও তোমরা এভাবে করতে পারতে না, 11 সরি যেটা 10 নম্বর অঙ্ক ছিল আর কি, তো তোমরা কী বলতো ধরে তোমরা অঙ্কটা করতে পারতে। তাহলে কী বলতো আমি 2x প্লাস 1কে কত ধরলাম এ ধরলাম, এবার কী বলতো তাহলে এবার অঙ্কটা করতে সুবিধা হবে ওই জন্য ধরালো, ঠিক আছে। তাহলে এখানে বা লিখবা, এখানে কী বলতো বা, তাহলে দেখো তো এর নিচে কোনো কিছু নাই মানে কত আছে 1ই তো আছে, তাহলে এ আর এর লসাগু করলে কত বলতো এই হবে, তাহলে এ দিয়ে এ কে গুণ করলে কত এ স্কোয়ার হবে প্লাস রয়েছে প্লাস, তাহলে এ দিয়ে এ কে ভাগ করলে 1 হবে, 1কে 3কে গুণ করলে কত হবে 3 হবে ইকুয়াল টু কত বলতো 4ই হবে। এবার কী বলতো আমাকে কোনাকুনি গুণ করতে হবে, তো 4-এর নিচে কোনো কিছু নাই মানে কত আছে 1 আছে, মনে মনে ধরবো আমরা, ঠিক আছে। তাহলে এই কী বলতো 1 দিয়ে এর এ স্কোয়ার প্লাস 3কে গুণ করলে কত হবে এ স্কোয়ার প্লাস 3 হবে, তাহলে বা কী বলতো এ স্কোয়ার প্লাস কত বলতো 3,
এবার 4 দিয়ে a কে গুণ করলে কত বলো তো 4a হবে, তাই না? 4a, দেখো বুঝতে পারলে কিনা। এবার আমরা 4a কি করবো বলো তো ইকুয়াল টু a দিকে নিয়ে আসবো, তাহলে তাহলে কত বলো তো a এক্স স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস কি হলো তো 4a প্লাস কি হলো তো 3 ইকুয়াল টু কত বলো তো 0। দেখো তো এটা হয় না? এবার এটাকে কি করবো বলো তো আমরা মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করার জন্য কি করা লাগে বলো তো এ স্কোয়ারের সহগ এবং যেটা কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে সেটাকে কি গুণ করা লাগে। তাহলে এ স্কোয়ারের সহগ কত 1 আর কনস্ট্যান্ট সংখ্যা কত রয়েছে 3 রয়েছে। তাহলে 1 আর 3 গুণ করলে কত হয় 3ই হয়। এবার 3-এর কী করবো বলো তো লসাগু করবো, তাই না? 3-এর যদি লসাগু করো তাহলে 3 অক্ষে কত বলো তো 3ই হয়। 3 অক্ষে কত হয় 3 হয়, তাই না? 3 অক্ষে কত বলো তো 3 হয়। তো এটা এবার আমরা কি করতে পারি বলো তো 3 অক্ষে 3 হয়, আবার এটাকে আমরা প্লাস মাইনাস করে কত মিলাতে হবে না 4কে মিলাতে হবে। তা 3 অক্ষে কত বলো তো 3 হয়, তাহলে 3 - 1 মানে -3 - 1 করলে কত বলো তো 4 হয় না? দেখো তো -3 এবং -1 করলে কত 4 হয়। তাহলে আমি কি লিখতে পারি বলো তো তাহলে a কে লিখতে পারি আমি মাইনাস কি বলো তো 3a মাইনাস কি বলো তো a লিখতে পারি, তাহলে প্লাস কি বলো তো 3 ইকুয়াল টু কি হবে 0 হবে। এবার এখান থেকে কি করতে হবে আমাকে কমন নিতে হবে, তাই না? তো এটাকে আমি মুছে দিলাম এদিকে, ওকে। তো এখানে কি রয়েছে বলো তো a স্কয়ার -3a থেকে কত কমন নিতে পারি a কমন নিতে পারি। তাহলে কি বলো তো আমি যদি a যদি কমন নিই তাহলে কি বলো তো a -3 হবে, a মাইনাস কি বলো তো 3। তারপর তো কত কমন যায় বলতে এখান থেকে -1 কমন যায়, তাহলে এখানে কি বলতো -1। তাহলে -1 কমন কত হবে a মাইনাস কত হবে 3 হবে ইকুয়াল টু কত বলতে 0। দেখো বুঝতে পারলে কিনা। এবার a -3 এখানে রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি a -3 একটা নেব, আর এখানে কি পড়ে রয়েছে a পড়ে রয়েছে, আর এখানে কি -1 পড়েছে -1 ইকুয়াল টু কত হলো তো 0। দেখো তো এটা হয় না? তার মানে কি এটার মান 0 হতে পারে নতবা এটার মান 0 হতে পারে, তবেই কিন্তু 0 আসবে, তাছাড়া 0 আসার পসিবিলিটি নেই। তাহলে আমরা এবার কি লিখব বলো তো আইদার, ঠিক আছে? আইদার কি বলো তো a -3 ইকুয়াল টু কত 0 হবে, তাহলে a ইকুয়াল টু তাহলে কত হলো তো 3 হবে। এবার কি বলো তো a আমরা ধরেছিলাম, এ কি করেছিলাম বলতো ধরেছিলাম এ কত ধরেছিলাম 2x + 1 ধরেছিলাম। তাহলে এবার এর মানটা এখানে বসিয়ে দেবো, ওকে। তাহলে 2x প্লাস কত হলো তো 1 ইকুয়াল টু কত হলো তো 3। এখানে কি লিখব বলতো a এর মান বসিয়ে পাই এটা আমরা লিখে দেবো, ওকে। তাহলে কত হবে 2x ইকুয়াল টু কত হলো তো 3 - 1 হবে, তাহলে কি 2x ইকুয়াল টু কত হলো তো 2 হবে, তাহলে 2 ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু কত হলো তো 1 হবে, x ইকুয়াল টু কত 1। এরপর কী রয়েছে বলো তো a -1 রয়েছে, তাহলে আবার একটু টানবে, এটা তাহলে মুছে দিলাম, হ্যাঁ এতটুকু। তো তোমরা এখানে কী লিখতে ব্র্যাকেটে লিখবে এর মান বসিয়ে পাই, তাহলে এখানে কী লিখবো তো 1 লিখবো, 1 কত হবে a -1 ইকুয়াল টু, তাহলে a -1 ইকুয়াল টু কত 0 হবে। তাহলে এর মান কত ধরেছিলাম 2x + 1, তাহলে বসিয়ে দাও 2x + 1, তাহলে মাইনাস কত 1 ইকুয়াল টু 0 হবে। তোমার এখানে ব্র্যাকেটে লিখবা a এর মান বসিয়ে পাই, ওকে। তাহলে 2x রয়েছে 2x, তাহলে +1 -1 কি হলো তো ক্যান্সেল ইকুয়াল টু কি হলো তো 0 হবে। তাহলে x ইকুয়াল টু কি হলো তো 0/2 মানে কত 0 হবে। তাহলে x এর মান কত বেরোলো এখানে 1 বেরোলো, আর এটা কত বেরোলো তো 0 বেরোলো। তাহলে তোমরা কি লিখবো তো অতএব নির্ণয় সমাধান, ঠিক আছে। কি হলো তো অতএব নির্ণয় সমাধান, নির্ণয় কি হলো তো সমাধান। তাহলে কত হলো তো x ইকুয়াল টু কত 0 হবে, আর এটা কত হলো তো 1 হবে, ঠিক আছে। দেখো একদম এটা কিন্তু যখন তোমার এ ধরে করবা তোর অঙ্কটা কিন্তু একদম ইজি হবে, ঠিক আছে। তো দুই প্রসেসে করতে হবে, তারপর কি বলতো অথবা তোমরা যে এভাবে না করো আরেকবার করতে পারো, মানে 2x + 1 আর 2x + 1 নিচে কোনো কিছু নাই, আমরা কিন্তু 1 আছে, তাহলে এটা আর এটার একের লসও করলে কত হবে এটাই হবে, তারপর তোমরা এটাকে গুণ করতে পারবে, ওই আবার সেম টু সেম প্রসেসে করতে হবে, ঠিক আছে। তো স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই করে বুঝতে পেরেছো, তো তোমরা এভাবে করবে, এভাবে করলে সুবিধা হবে। তো এখন নেক্সট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস তোমরা এখানে যে 13 নম্বর অঙ্কটি রয়েছে 13 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। 13 নম্বর অঙ্কটি রয়েছে x + 1/2 + 2/x + 1 ইকুয়াল টু x + 1/3 + 3/x + 1 মাইনাস কি বলো তো 5/6 বলেছে। তো তোমরা এটা কী করবো বলো তো, যেটা x + 1টা যেটা রয়েছে সেটা তোমরা একদিকে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা করতে কী বলো তো সুবিধা হবে। তা আমরা কী বলবো তো
এখানে এক্স প্লাস ওয়ানটা রয়েছে, এটা এদিকে রাখবো, ঠিক আছে। তাহলে কী বলতো 2/x প্লাস ওয়ানই হবে 1। এবার কী বলতো এখানে এক্স প্লাস ওয়ানটা রয়েছে না, এটা এদিকে নিয়ে আসবো ইকুয়াল টু, তো এদিকে এনে যেতে তাহলে মাইনাস হবে, মাইনাস কিন্তু 3/x প্লাস ওয়ান হবে। ওকে, ইকুয়াল টু রয়েছে, ইকুয়াল টু দেবো। তাহলে এদিকে কী পড়ে থেকে এক্স প্লাস 1/3, এক্স প্লাস 1/3 হবে, ঠিক আছে। এবার কি বলতো আমি যদি এটাকে যদি এদিকে নিয়ে যাই, মানে এক্স প্লাস 1/2কে যদি এদিকে নিই, তাহলে কী বলতো মাইনাস কী বলতো এক্স প্লাস 1/2 মাইনাস কী বলতো 5/6। দেখো বুঝতে পারলে কিনা। জাস্ট আমি কী করলাম বলতো, নিচে যে সংখ্যাগুলি এক্স প্লাস ওয়ানে রয়েছে সেগুলো একদিকে রাখলাম, আর যেগুলো শুধু নিচে সংখ্যা রয়েছে সেগুলোকে একদিকে রাখলাম। তাহলে কী বলতো অঙ্কটা করতে সুবিধা হবে ওই জন্য। ওকে, তাহলে এবার দেখো তো কী করা যায়। এখানে এক্স প্লাস ওয়ান রয়েছে, এখানে এক্স প্লাস ওয়ান রয়েছে, তাহলে এক্স প্লাস ওয়ানের লসও কত হয় বলতো এক্স প্লাস ওয়ানই হয়। তো এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ানকে ভাগ করলে কত 1 হবে, আর 1কে দিয়ে 2কে গুণ করলে কত 2 হবে, মাইনাস রয়েছে মাইনাস। এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ানকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 3কে গুণ করলে কত হবে 3 হবে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু। ওকে, তো এবার কী বলতো 3 2 6 লসগুলো কত হয় 6ই হয়। তো 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয় 2, 2 দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ করলে কত হয় 2x প্লাস কত বলতো 2 হয়, তাই না। মাইনাস রয়েছে মাইনাস। এবার কী বলতো 3 দুগুণে কত 6, তাহলে 3 দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ করলে কত হয় 3x মাইনাস কত বলতো 3, মাইনাস রয়েছে মাইনাস, মাইনাস কত বলতো 5 হবে। দেখো বুঝতে পারলে কিনা, এটাই হবে, ঠিক আছে। এবার এরপর কী করা যায় বলতো, তাহলে 3-এর থেকে 2 বার দিলে কত হয় 1 হয়, কত 1 মাইনাস 1 বাই কত বলতো এক্স প্লাস 1 ইকুয়াল টু, এখানে কি 2x রয়েছে, এখানে কি 3x রয়েছে, তাহলে 3x এর থেকে 2x বাদ দিলে মাইনাস কী বলতো x, আর এখানে কী বলতো -3 রয়েছে, -5 রয়েছে, -3 -5 কত হবে বলতো -8, তাহলে -8 থেকে 2 বাদ দিলে কত হবে বলতো -6, মাইনাস কী বলতো 6 বাই কী বলতো 6 হবে, ঠিক আছে। বা এবার এখান থেকে -1 রয়েছে না, -1 বা এক্স প্লাস কী বলতো 1 হবে ইকুয়াল টু, এখান থেকে আমি কী কমন নিতে পারি মাইনাস কমন নিতে পারি, মাইনাস যদি কমন নিতে হলে কী হয় এক্স প্লাস 6 বাই কত হয় বলতো 6 হয়। এখানে কি মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে এই মাইনাস কী বলতো ক্যান্সেল। তাহলে এবার কি করা যায় বলতো, তোমাদের নিচে উপরেরটুকু হয়ে গেছে, আমি উপরেরটুকু মুছে দিলাম। ওকে, যে বলতো এরপর আমি কোনাকুনি গুণ করতে পারি, তাহলে যদি কোনাকুনি যদি এক্স প্লাস 6কে দিয়ে আমি কি এক্স প্লাস 1কে যদি গুণ করি, তাহলে কত বলতো এক্স প্লাস 6 ইন্টু কী বলতো এক্স প্লাস 1 হবে, তাই না, গুণ করলে এটা হবে ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে 1 দিয়ে যদি আমি 6কে গুণ করি তাহলে কত বলতো 6 হবে, তাই না, এটা হয় না, দেখো তো অবশ্যই। এরপর কি করা যায় বলতো, বা তাহলে এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হয় এক্স স্কোয়ার প্লাস কী বলতো এক্স প্লাস 6 দিয়ে যদি এটাকে গুণ করি 6x প্লাস কী বলতো 6 ইকুয়াল টু কত হবে 6 হবে, ঠিক আছে। এরপর কী বলতো কাটাকাটি করতে হবে, বা তাহলে এখানে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার, এখানে কি এক্স, এখানে 6x, তাহলে কত হয় 7x, ঠিক আছে। এদিকে 6 রয়েছে প্লাস 6, এই 6টা এদিকে গেলে কী বলতো -6 ইকুয়াল টু কী বলতো 0 হবে, তাই +6 -6 এই দুটো কী বলতো ক্যান্সেল হবে। আর এখানে কী পড়েছে তাহলে, বা এক্স স্কোয়ার প্লাস কী বলতো 7x ইকুয়াল টু কী হবে 0 হবে, দেখে এটা হয় না অবশ্যই। তাহলে এখান থেকে এবার কত কমন হয়ে যায় দেখো তো, এক্স কমন হয়ে যায় না, বা এক্স কমনই না, তাহলে এক্স যদি কমনই তাহলে কী বলতো এক্স প্লাস 7 ইকুয়াল টু কত বলতো 0 হয়। তো তোমাদের নিচে এতটুকু হয়ে গেছে, এটা মুছে দিলাম। ওকে, তাহলে এরপর কী দ্বারা বলতো এক্সের মান 0 হতে পারে, অথবা এক্স প্লাস 7-এর 0 হতে পারে, তবেই কিন্তু 0 আসবে, তাছাড়া তো 0 আসার পসিবিলিটি নেই। ওই জন্য আমি কী লিখবো তো আইদার লিখবো, ঠিক আছে, আইদার। তা আইদার লিখলে কী হবে এক্স ইকুয়াল টু তাহলে কত 0 হবে, তাহলে ওয়ার কী হবে এক্স প্লাস 7 ইকুয়াল টু তাহলে কত 0 হতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত বলতো -7, তাহলে এক্সের মান কত বললো একটা 0 আর একটা কত বলতো -7, তাহলে আমরা কী লিখবো বলতো অতএব নির্ণয় সমাধান, অতএব কী বলতো নির্ণয় সমাধান, ঠিক আছে। তাহলে কত বলতো এক্স ইকুয়াল টু কত 0 আর এটা কত বলতো -7, দুটো কী বলতো আনসার পেতো। ওকে স্টুডেন্টস, তো সেটা আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন, গুড বাই।